রয়েছে, কিন্তু পরিসংখ্যানের হিসেবটা অনেকটাই কম। যেভাবে হিন্দুদের দমন পীড়ন করা হচ্ছে সেক্ষেত্রে পরিসংখ্যানের হিসেবটা অনেকটাই কম, কিন্তু ভারতের কূটনৈতিক চাপে অবশেষে বাপ বলতে বাধ্য হচ্ছে এই বর্বর ইউনূস প্রশাসন। আমরা আসবো, আমি কিশোরায় আসবো, তোমার কাছে আমি আসবো, কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশের প্রেস সচিব তিনি কি বলছেন সেই বক্তব্য একবার শোনাই, তারপর তোমার কাছে আসছি। ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস অনেকগুলো ক্ষেত্রে যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। আপনাদের শোনালাম বাংলাদেশের প্রেস সচিবের বক্তব্য। আমি কিশোরের কাছে চলে যাবো। কিশোর, ইউনূস সরকার অবশেষে বাপ বলছে, ভারতের কূটনৈতিক চাপে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে মোহাম্মদ ইউনূস। দেখো, মোহাম্মদ ইউনূস প্রথমেই বলেছিলেন, বহুদিন ধরে বলে আসছেন যে কোথাও বাংলাদেশে কোনো সংখ্যালঘু কোনো হিন্দুর ওপর আক্রমণ হচ্ছেই না। একটা দুটো কেস হয়েছে, তাও রাজনৈতিক কারণে, ধর্মের কারণে নয়। হঠাৎ করে বিক্রম মিশ্রির সফরের পর 88টা কেস বেরিয়ে এলো। 88টা কেসের মধ্যে 70 জন অ্যারেস্ট হয়ে গেল, এবং সেটাও সংখ্যাটা অত্যন্ত নগণ্য। হয়তো 880 কিংবা 8080ও হতে পারে কেসটা। যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে অগাস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রতি মাসে শয়ে শয়ে হিন্দুকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, কিডন্যাপ করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত কিছুতে 88টা কেস কিছুই নয়। যদিও একটা কথা, 88টা কেস তো এর আগে শোনা যায়নি। শোনা যাচ্ছিল মধুকল্পিতা যে একটাও কেস নেই, একজনও হিন্দুকে আক্রমণ করা হয়নি। কয়েকটা এদিক ওদিক কেস হয়ে গেছে, কিন্তু তাও রাজনৈতিক কারণে, এমনটা বলছিল ইউনূস, মোহাম্মদ ইউনূস এবং ইউনূস পন্থীরা এমন কথা বলছিল। এখন হঠাৎ করে বিক্রম মিশ্রির সফরের পর কি হলো যে 88টা কেস বেরিয়ে হলো। মধুকল্পিতা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোহাম্মদ ইউনূস একজন প্রধানমন্ত্রী লেভেলে নিজেকে রাখেন, তো প্রধান উপদেষ্টা। সে কার সাথে বৈঠক করলেন? বিদেশ সচিবের সঙ্গে, ভারতের একজন অফিসিয়ালের সঙ্গে। তার সঙ্গে বৈঠকের পরেই যদি এত চাপ হয়, তাহলে ভারতের আরও উপর মহল থেকে চাপ এলে কি করবেন মোহাম্মদ ইউনূস? প্রশ্ন থাকছে মধুকল্পিতা। কিশোরায়, আর এখানেই তো প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন করছিলেন যে ভারত সরকারের ভূমিকাটা ঠিক কি হচ্ছে, কেন্দ্রীয় সরকার কেন কোনো চাপ দিচ্ছে না। এখানে কার্যত অনেকটা স্পষ্ট হয়ে গেল না কিশোরায়, যে এই যে কূটনৈতিক চাপ সেটা কতটা আরো ভয়ঙ্কর হতে পারে, সেটা কি এটা বোঝা যাচ্ছে না? এটা কি কার্যত একটা ট্রেলার বলা চলে না? ট্রেলারই বটে। বাংলাদেশের মৌলবাদীরা এবং ইউনূসপন্থীরা ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেখানে মোহাম্মদ ইউনূস পোস্ট করেছেন ছবি বিক্রম মিশ্রির সঙ্গে, সেখানে তারা লিখছেন যে আপনি কেন একজন বিদেশ সচিবের সঙ্গে কেন কথা বলেছেন, কেন মিটিং করেছেন, এমনটা পোস্ট করছেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের তো আর কোনো পথ নেই, তাকে তো মিটিং করতেই হবে ভারতের বিদেশ সচিবের সঙ্গে, কারণ চাপটা তো তিনি বুঝতে পারছেন। আর বিদেশ সচিব পর্যায়ে যদি এই চাপ হয়, আরও উচ্চ পর্যায়ে তো আরও চাপ। কি বলেছেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব? গতকালই আমাদের সঙ্গে কথা বলেছিলেন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার প্রতিনিধি সৈকতের সঙ্গে, সেখানে তিনি অস্বীকার করেছিলেন, জানেন না বলেছিলেন, তারপরে ভুল বদল। কি বলেছিলেন রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ শুনবো। বাংলাদেশে এই যে হিন্দু সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, এটা বন্ধ হবে কবে? বাংলাদেশে এই যে হিন্দুদের যে অত্যাচার বা যেটা নিয়ে আপনি বলছেন, সেটা তো অনেক এক্সাজারেটেড রিপোর্ট। আপনার যেটাকে রিপোর্ট এখানে হচ্ছে, তার কোনো লেশমাত্র এখানে কিছু হচ্ছে না। বাংলাদেশে কিছু ভায়োলেন্স হয়েছে, এবং আমরা মনে করছি যে এতে বেশিরভাগ ভায়োলেন্সই ছিল পলিটিক্যাল কারণে। অনেকে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর অনেকে আওয়ামী লীগ করতেন, তো যখন গভর্নমেন্ট হাসিনা পড়ে যায়, হাসিনা পলায়ন করে, তখন অনেক হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে, তাদের প্রপার্টি, তাদের বাড়ি ঘরে, এবং সেই সময় এই পুরো জিনিসটা বেশিরভাগই ছিল পলিটিক্যাল নেচারে। চিন্ময় প্রভুর যে আইনজীবীরা
যদি বলেন যে না আমাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে, আমরা তাকে ফুল প্রোটেকশন দিব। চিন্ময় প্রভু একজন সাসপেক্ট, তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা কেসে, তো সেই জন্য তাকে তার যে আইনজীবী যত ধরনের প্রোটেকশন চান আমরা সেটা দিব। তার আইনজীবী আমরা রীতিমতো দিচ্ছি। তার আমরা আইনজীবীর অফিসে রীতিমতো ঢুকে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। আমি এই বিষয়টা আমি জানি না। ঢাকায় ইসকনের মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ইসকনের একটা মন্দিরে আনআইডেন্টিফাইড কাউকে বা কারা এসে একটা মন্দিরে কিছু এক কিনারে অগ্নিসংযোগ করেছে। আমরা ওইখানে মিলিটারি দিয়ে এটাকে পাহারা, এবং যারা যারা এটার জন্য আমরা ইনভেস্টিগেট করে দেখছি যে কারা কারা এটা ইনভলভ, আমরা খুব দ্রুত যারা এই কাজটা করেছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। যেটা করেছে এটা খুবই নিন্দাজনক একটা কাজ। আমরা আমাদের সর্বোচ্চ ভাষা দিয়ে এটাকে আমরা নিন্দা করি। ইসকনকে ব্যান করার কোনো আমাদের প্ল্যান নাই। বাংলাদেশে বসে হুমকি দেওয়া হচ্ছে যে কলকাতা দখল করে নেব, এবং অবসরপ্রাপ্ত সেনা কোথায় ঠিক করছেন এটা কে, উনি আসলেও সুস্থ মস্তিষ্কে বলছেন কিনা সেটা তো আমরা জানি না। বলছেন ইউনুসের প্রেস সচিব যে আমরা সব প্রোটেকশন দেব চিন্ময় কৃষ্ণপ্রভুর লয়ারকে। আপনারা যদি প্রোটেকশন দিতেন, ওনার 51 জন লয়ারের প্রত্যেকের চেম্বার ভাঙচুর হতো না, 51 জন লয়ারকে প্রত্যেককে মারধর করা হতো না, 51 জন লয়ারের মধ্যে 2 জন আইসিইউতে ভর্তি হতো না, 51 জন লয়ারের মধ্যে প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হতো না, 51 জন লয়ারের বাড়ির লোককে হুমকি দেওয়া হতো না, 51 জন লয়ারের বাড়ির অনেককে তুলে নিয়ে যাওয়া হতো না, 51 জন লয়ারকে রাস্তায় ফেলে মেরে তাদেরকে আহত করে দেওয়া হতো না। প্রেস সচিব সাহেব এবং ইউনুসপন্থী যারা আছেন, এই সব বাইরের লোককে একটা মিথ্যে মুখোশ দেখানোর চেষ্টা করছে তারা, যে বাংলাদেশে সব ঠিক আছে, সংখ্যালঘুদের আমরা প্রোটেকশন দিচ্ছি। মিলিটারি পরে পাঠিয়েছেন, যেখানে পুড়ে গিয়েছে মন্দির, মিলিটারি আগে প্রোটেকশন দিন প্রত্যেকটা মন্দিরে। আর একটা মন্দিরের বাইরে মিলিটারি প্রোটেকশন যদি দিতে হয়, তাহলে সেই দেশের কি অবস্থা সেটা বোঝাই যাচ্ছে। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কিশলয় নিউজরুম থেকে। কিশলয়, ধন্যবাদ আপাতত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।